Hi, welcome back to my channel and you are watching my channel Jakef। তো আজকে আমার রেসিপি হচ্ছে আম সর্ষে আচারের দ্বিতীয় পদ্ধতি। যদি কারো বাড়িতে এই হরলিক্সের বোতল থেকে থাকে কমেন্টে আমাকে জানিও, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এই হরলিক্সের বোতলে আমরা হরলিক্স খেতাম সবাই। তো এই হরলিক্সের বয়মগুলো বহু মানুষের বাড়িতে আছে আশা করি। তো কাদের কাদের বাড়িতে এই হরলিক্সের বয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাকি আমাকে প্রত্যেক বছর এই বয়মগুলোকে বয়মগুলোর মধ্যে আচার করে আমাকে দিত। এবছর আমি ফার্স্ট টাইম আচার করছি, সেই বয়মগুলোকে যত্ন সহকারে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। তো চলো দেখতে থাকি কি কি লাগবে আম সর্ষে আচারের জন্য। এখানে আমি নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে সমান ভাগে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, কালো জিরে, মেথি, 1 কেজি চিনি আর 1 কেজি তেল। 3.5 কিলো আম ছিল। তো এখানে সর্ষে পেস্ট করে নিয়েছি। মশলা, ভাজা মশলার জন্য মশলাটাকে ভালো করে টেলে নেব। টেলে নিয়ে গুঁড়ো করে মশলাটাকে রেখে দেব একটা সাইডে। তো এরপরে আমি আমগুলো নিয়েছি, শুকনো আমগুলো যেগুলো রোদে শুকিয়ে রেখেছিলাম একদিন দিয়ে। সর্ষে বাটাটা, লঙ্কার গুঁড়ো কম বেশি তোমরা বাড়াতে কমাতে পারো, ভাজা জিরের গুঁড়ো, কালো জিরে আমি 2 চামচ নিয়েছি, যেহেতু আমার 3.5 কিলো আম। 2 চামচ মেথি নিয়েছি, কম বেশি তোমরা বাড়াতে কমাতে পারো। আর নিয়েছি 1 কেজি চিনি। তো 1 কেজি চিনিও তোমরা বাড়াতে কমাতে পারো যার যার স্বাদ অনুযায়ী, যে যেরকমভাবে টেস্ট করে খেতে চাও। আর নিয়েছি 1 কেজি সর্ষের তেল। আচার মানেই হচ্ছে তেল, কম বেশি তোমরা এটাও বাড়াতে কমাতে পারো। আচারের তেলটা দিয়ে কিন্তু অনেক ভালো ভালো রেসিপি হয়। আর সব থেকে বড়ো কথা, আচার শেষ হয়ে গেলেও আচারের তেল আর মশলাটা যদি একটু বেশি থাকে দারুণ ঝালমুড়ির রেসিপি হয়, মুখে জল চলে আসার মতন। তো সেটাও তোমাদের সাথে একদিন আশা করি শেয়ার করতে পারবো বা শেয়ার করব। তো এইভাবে আচারটাকে ভালো করে তুমি মেখে নেবে, যেভাবে আমি মাখছি সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে মেখে এবার একটা কড়াইয়ের মধ্যে পুরো আচারটাকে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর আচারটাকে অল্প আঁচে, মিডিয়াম আঁচে আস্তে আস্তে জাল দিতে হবে। জাল দেওয়ার 2টো পদ্ধতি আছে। এখানে একটু নুন কম লাগছিল আমার, আমি একটু নুন দিয়েছি আর একটু আর কি। তো যাই হোক, জাল দেওয়ার পদ্ধতিটা হচ্ছে একবারে বেশি জাল দেওয়া যাবে না, অল্প অল্প করে 2-3 ভাগে জাল দিতে হবে। তবে আচারের আমটাও গলবে না আর মশলাও ঢুকবে আর খুব টেস্ট হবে আচার খেতে। তো সেইভাবেই আমি করেছি, যেভাবে আমাকে বড় কাকি বলেছে। জানি না কাকির মতন তো স্বাদ আনতে পারবো না, কিন্তু আচারটা খুব টেস্ট হয়েছে। তবে আমার ঝালটা একটু বেশি হয়ে গেছে, তোমরা সেটা পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে ঝাল দেবে। আর যারা ঝাল কম খাও তারা একদমই কম দিও, না দেওয়ার মতন। তো এইভাবে করে বয়মে ভরে আমার এই যে দেখছো সুন্দর সাজানো বক্স জানলা, আর দেখলে বুঝতেই পারছো দেখে তোমরা যে বক্স জানলা এত গাছ, তার মানে প্রচুর রোদ আসে। এইখানে আমি আচারের বয়মগুলোকে রেখে দেবো। যত রোদ লাগবে তত মশলা ঢুকবে, যত থাকবে তেলে মশলায় ডিপ করে তত আচার টেস্ট হবে। তো এই ছিল আজকে আমার আম সর্ষে আচারের রেসিপি। ভালো লাগলে অবশ্যই ঘরে করে খেও। আর আবার আসবো তোমাদের কাছে, তোমাদের ঝুমা। বাই বাই।